জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে, আমরা যদি দেখতে পাই। দেশব্যাপী বিভিন্ন দরবার শরীফ, মাজার ও মাজার সংশ্লিষ্ট মসজিদে হামলা, ভাঙচুর, লুটপাট, আগুন দেয়া এবং সুফি পাগল ফকির হত্যা, ক্রমাগত শারীরিক নির্যাতনের প্রতিবাদে ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে সার্বজনীন উন্মুক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 25 নভেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জের সকল বাউল ও শিল্পী সমাজ। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন মধু, বাংলাদেশ জাতীয় বাউল সমিতির কিশোরগঞ্জের সভাপতি বাউল হারিস, শানে পাঞ্জাতন মহরম জারি দলের পরিচালক বাউল মান্নান, বাউল কিবরিয়া খোকন, মাহমুদুর রহমান মিলন, জেলা যুব দলের সহসভাপতি রকিবুল হাসান ফয়সাল। এছাড়াও উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন তরফিয়া দরবার ও মাজার শরীফের সাজ্জাদনশীল পীরজাদা সৈয়দ ইয়াসিন। বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি, হাজার বছরের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি লালনকারী যারা, তাদের উপরে যে হামলা, এই হামলাটার জন্য নিন্দা জানাচ্ছি আমরা। এবং সুফি সাধক এবং বাউলদের উপরে যে ধরনের অত্যাচার চলছে, এবং সবচেয়ে দুঃখের বিষয় যে ইসলামের নাম নিয়ে, তৌহিদি জনতার নাম নিয়ে প্রকৃত ইসলামের সৌন্দর্যটাকে তুলে না ধরে, সেই উগ্রতাকে তুলে ধরে যে ধরনের কাজগুলো করা হচ্ছে, এটা কখনোই প্রকৃত ইসলাম না। ইসলাম এই ধরনের কোনো কাজকেই সাপোর্ট করে না। আমরা এই উগ্রতার প্রতি, এই ধর্মান্ত যারা আছেন, ধর্মের নামে ধর্মের দোহাই দিয়ে যারা এই কাজগুলো করছেন, সেই তীব্র নিন্দা জানাচ্ছি। তরফিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি এসে এদের সঙ্গে বাউলের অনুষ্ঠান সেখানে সংহতি প্রকাশ করছি এবং সকলেই যেন সুন্দরভাবে এই আয়োজনটা করতে পারে, সেজন্য সবাইকে আবার আহ্বান জানাচ্ছি। এবং আবুল সরকার সহ যারা মুক্ত চিন্তার বিভিন্নভাবে জালিমের মধ্যে পড়ে গেছেন, তাদের আমি মুক্তির দাবি করছি। জেলা সিপিবির সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার সরকার, উদীচীর সাধারণ সম্পাদক বাবুল রেজা, বাপা সভানেত্রী অ্যাডভোকেট হামিদা বেগম, মহিলা পরিষদের নেত্রী কামরুন নাহার। মানববন্ধনে বক্তারা মহারাজ বাউল আবুল সরকারের অতি দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি জানান। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। গত 20 নভেম্বর মাদারীপুরে একটি গানের অনুষ্ঠান থেকে বাউল আবুল সরকারকে গ্রেফতার করে মানিকগঞ্জে নিয়ে আসা হয়। পরে আদালতে সোপর্দ করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।